দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং জনগণের ক্রয় সীমার মধ্যে আনার জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে সব দফতরকে 1 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের পরামর্শ না মানলে বাজার ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের পদত্যাগের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা। রোববার 11 আগস্ট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত মত বিনিময় সভায় এই আলটিমেটাম প্রদান করা হয়। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বিন ইয়ামিন মোল্লা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলো হলো বিপ্লবী ছাত্র জনতা টিম গঠন করে প্রতিটি শহর, জেলা, উপজেলা, পাড়া মহল্লায় বাজার মনিটরিং করবে, তবে জরিমানা করার বা আইন নিজের হাতে নেওয়ার ক্ষমতা তাদের থাকবে না। প্রতিটি জেলা উপজেলায় শিক্ষার্থীদের সাথে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতবিনিময় সভার আয়োজন করা হবে। প্রতিটি বিক্রেতার নিত্যপণ্য ক্রয়ের রসিদ রাখা বাধ্যতামূলক করা হবে। প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙানো নিশ্চিত করা হবে। বাজার, রাস্তা বা দোকান দখল করে ব্যবসা করলে সংশ্লিষ্টদের উৎখাত করা হবে। রাস্তায় চাঁদাবাজি প্রতিরোধ করা হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ও দুর্নীতি স্বজনপ্রীতি বন্ধ করা হবে। বাজার সিন্ডিকেটের মূল হোতা কর্পোরেট গ্রুপ উল্লেখ করে ভোক্তার ডিজি AHM শফিকুজ্জামান বলেন, আমরা যেখানেই যাচ্ছি সেখানে অনিয়ম দেখতে পাচ্ছি। মিডিয়া ক্যামেরা নিয়েও অনেক অনিয়ম বন্ধ করতে পারেনি, তবে আমরা চাই তোমাদের মাধ্যমে চাপ সৃষ্টি হোক। এই পদক্ষেপ থেকে সাধারণ জনগণের মনে এরকম আশা তৈরি হয়েছে যে দ্রব্যমূল্য খুব দ্রুতই জনগণের হাতের নাগালে চলে আসবে। খুব দ্রুত পদক্ষেপ বাস্তবায়ন করতে পারলে জনজীবনে ফিরবে স্বস্তি।